বন্ধুরা, যতদূর খবর পাচ্ছি, পঞ্চায়েত রিক্রুটমেন্টে যেটা বলেছিল 6,500, সেই ভ্যাকেন্সিটা বেড়ে বোধ হয় 11,000 প্লাস হচ্ছে। তো তেমনটাই কিন্তু আজকে খবর পাওয়া গেল। সঠিক খবরটা এখনো দেখতে হবে। সেরকমই একটা নিউজ কিন্তু যতদূর পাওয়া যাচ্ছে। তো হতেও পারে, যেহেতু গভর্নমেন্ট চাইছে যে গ্রামকে ডেভেলপ করতে, গ্রামের দিকে দিকে তারা বেশি ফোকাস করতে চাইছে। গ্রামের পঞ্চায়েত স্তরে যদি কর্মী নিয়োগ করা হয় বেশি পরিমাণে, তাহলে পঞ্চায়েত স্তরটা বেশি পরিমাণে ডেভেলপ হবে। আর সেই দিকগুলোকে নজর রেখে বা সেই দিকগুলোকে মাথায় রেখে হয়তো সরকার, নতুন সরকার চাইছে যে পঞ্চায়েত রিক্রুটমেন্টে শূন্যপদটা বাড়ুক। যেটা আমরা শুনতে পেয়েছিলাম যে 6,500 বা 6,500 ভ্যাকান্সি যে নিয়োগ করা হবে, তার পেয়ে গেছে সম্বোধন। তো সেটাকে আজকে যতদূর খবর পাচ্ছি যে সেটাকে বাড়িয়ে 11,000 প্লাস করা হচ্ছে। তো দেখা যাক এ বিষয়ে আহ, আরো খবর পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। আর আশা করছি যে প্রাইমারি যে রিক্রুটমেন্ট আটকে আছে, সেটাও খুব তাড়াতাড়ি চালু হবে। সেই জন্য কিন্তু অনেক কর্মসূচি অনেকে নিচ্ছে, বিশেষ করে 22-23 যারা পাশ করে বসে আছে তারা। আর সেটাও হয়তো আশা করা যায় খুব তাড়াতাড়ি হবে। আর এসএলএসটিও খুব তাড়াতাড়ি হয়তো আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা নিষ্পত্তি হবে, কারণ আজকে 3 তারিখ। আর এই 3 তারিখের উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছিল যে কোথায় কি শূন্যপদ আছে, কি আছে, সেটা ইমিডিয়েটলি জানাতে হবে। এরপরে হয়তো সম্ভবত 5 তারিখ না 6 তারিখে একটা মিটিং আছে, ক্যাবিনেট মিটিং বা কি কোনো একটা মিটিং। তো সেখানে হয়তো কোনো একটা আপডেট যারা চাকরি প্রার্থী তাদের জন্য আসতে চলেছে বলে মনে হচ্ছে বা খবর পাওয়া যাচ্ছে। তো এই ভিডিওতে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকলকে বাই বাই টাটা বলে এই ভিডিও এখন শেষ করছি।